গাইস আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমরা। আজকে ব্লগে থাকছে শপিং, আমার অঘটন ঘটানো এবং বকাকে আমরা কান্নাকাটি। চলুন ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। আর জানবাচ্চা একটু কান্নাকাটি করেছে, আর কেন করেছে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন গরম গরম এক কাপ চা খেতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক বেশি ইচ্ছা করছিল যে গরম গরম এক কাপ চা খাই, মাথাটা জানি কেমন ভন ভন করছিল, তাই চা বানিয়ে নিলাম। আর চা যখন এরকম একটা কালারে চলে আসে তখন এত বেশি ভালো লাগে দেখতে। আর তারপর একটু পরোটাও ভেজে নিলাম মুচমুচা করে। এখন পরোটা আর চা খাচ্ছি। চা দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি তো আগে চা দিয়ে পরোটা বা চা দিয়ে বিস্কিট যাই খেতাম না কেন, পরবর্তীতে কিন্তু চাটা ফেলে দিতাম, চা আর শেষ করতাম না। আর এটার জন্য আম্মু বকা দিত, কিন্তু এখন চা পাগল হয়ে গেছি। আর জানবাচ্চাকে নিয়ে স্কুলেও যেতে হবে, ওকে স্কুলে দিয়ে চলে গিয়েছিলাম শপিংয়ে। আমার নিজের কিছু কেনাকাটা করা লাগতো, তার পাশাপাশি শুধু নিজের শপিং করলে তো হবে না, জানবাচ্চার জন্য কিছু কেনাকাটা করতে হবে। আর এখন যেহেতু অনেক গরম পড়েছে, কারেন্টও অতিরিক্ত মাত্রায় যায়, তাই ভাবছিলাম জানবাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার সময় একটু কটন টাইপের ড্রেস পরে গেলে সুবিধা হয় আমার জন্য। তাই সেরকমই ড্রেস কিনতে গিয়েছিলাম। আর জানবাচ্চার জন্য কিছু গেঞ্জি কেনা লাগতো, সেগুলো কিনে নিয়ে আসলাম। পাশে আসা মাত্র কারেন্ট চলে গেছে। তারপর আর কি করব, এখন কারেন্ট যেহেতু চলে গেছে, ডাইনিংয়ে বসে গরমে তো আর খাওয়া যাবে না, তাই রুমে খাবার নিয়ে চলে আসলাম। আর এখন তো সবার এলাকায় অনেক খারাপ অবস্থা, কারেন্ট অনেক বেশি যায়। বিশেষ করে যারা একটু গ্রামে থাকে তাদের তো অনেক বেশি জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। আর এই যে আমি আজকে ডাল দিয়ে আচার দিয়ে খেতে বসলাম, আর ডালের সাথে যদি একটু কাঁচামরিচ থাকে তাহলে তো সোনায় সোহাগা হয়ে যায়, অনেক বেশি মজা লাগে খেতে। আর আমার বেচারা জানবাচ্চা এখানে বারান্দায় বসে আছে, আর বসে সে যেদিকে তাকিয়েছিল সেদিকে সে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। কি করেছো এটা? আমি এখানে খেলছিলাম। কিভাবে ভেঙে গেল? এখানে আমি দাঁড়িয়েছিলাম, এভাবে এভাবে পড়ে গেছে। মানে তো ঠিক করা যাবে তো? হ্যাঁ, ঠিক করা তো যাবে, এখন তো এগুলো আমার করতে হবে, কাজ তো বাড়াও, সরো। ঠিক করে দাও। এইভাবে রেখে দিই, তোমার বাবা আসলে দেখাবো, ওকে? আচ্ছা দাঁড়াও, ঠিক করতেছি। অঘটন তো ঘটিয়ে ফেলেছে, এখন এগুলো সব আমারই ক্লিন করতে হবে। আর সে তো এখানে কান্নায় একদম টলটলে হয়ে আছে তার চোখ। কেন কান্না করছো বলো? কি দুঃখ, চকলেট খাওয়ার কান্না করো। বেচারি যেহেতু অঘটন ঘটিয়ে ফেলেছে, আর এই গরমের মধ্যে সে বসে বসে এখন কান্না করছে আর চকলেট খাচ্ছে। ও কিন্তু ওর বাবার সাথে অনেক বেশি দুষ্টামি করে। আর ওর বাবা সবসময় বলে যে ওর বাবাকে নাকি ও ভয় পায় না, কিন্তু যখনই ওর বাবার কথা বলেছি তখন থেকে কান্না স্টার্ট করে দিয়েছে। তাই ওর সাথে আমি একটু চকলেট খেলাম, এর মধ্যে কারেন্টও চলে এসেছে। আর বাহিরে যেহেতু একদম রোদে সব ঝলমল করছে, তাই একটু বারান্দায় এসে দাঁড়ালাম। আর জানবাচ্চা এরই মধ্যে ঘুমিয়ে গিয়েছে, বেচারি আজকে একটু ভালোই কান্নাকাটি করেছে। তারপর আমি বারান্দায় এসে ভাবলাম যে এখন একটু চা খাই। আর এই চাটা একদম ডিফারেন্ট, তেঁতুল, হলুদ, আদা আর কাঁচামরিচের ফ্লেভারের একটা চা। যেহেতু আমি একটু চা কফি প্রেমী হয়ে গিয়েছি ইদানিং অনেক বেশি, তাই জান্নাতের বাবা যখনই এই ডিফারেন্ট টাইপের চায়ের স্যাশেগুলো দেখেছে তখনই আমার জন্য নিয়ে এসেছে। এনে আমাকে বললো যে তুমি এটা টেস্ট করে দেখো, এটা কিন্তু অনেক মজা। আসলে আমি টেস্ট করে দেখলাম, এটার ফ্লেভারটা অনেক বেশি মজা। যারা একটু টকটক ফ্লেভারের কিছু খেতে চান তারা কিন্তু এই চাটা অবশ্যই ট্রাই করবেন। এই চায়ের মধ্যে যেরকম একটা হলুদের ফ্লেভার পাওয়া যায়, সেরকম একটা আদারও ফ্লেভার পাওয়া যায়, সেরকম একটা ঝাঁঝালো ফ্লেভার, সেটা কাঁচা মরিচের কিনা আমি জানি না, বাট একটা ঝাঁঝালো ফ্লেভার আছে। আর তার সাথে অবশ্যই যেহেতু তেঁতুল মিক্সড করা, সো তেঁতুলের ফ্লেভারটাও আসে, টকটক একটা ভাইব আসে। আর এই চাটা খেয়ে কিন্তু আমি সব ধরনের টেস্টই পেয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। চায়ের সাথে যদি একটু বিট লবণ মিক্সড করা যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে, সবগুলো টেস্ট একদম ব্যালেন্স হয়ে যাবে। আর কালারটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর, একদম টকটকে একটা হলুদ কালার এসেছে। আর যখনই আমি বারান্দায় এরকম চাটা বানিয়েছি তখন মনে হচ্ছে ওর কালারটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে যে পিছনেই কিন্তু সূর্য তখন ডুবে যাবে এমন একটা অবস্থায় ছিল। তো চা খেয়ে তারপর রান্নাবান্নার কাজে চলে আসলাম। আর আজকে আমি ভেন্ডি ভাজি করব, আর তার সাথে আরেকটা আইটেম থাকবে, কারণ শুধু ভাজি হলে তো আর হয় না, তাই ভেন্ডি ভাজির সাথে আমি চিকেনও রান্না করব। আর আমার রান্নাবান্না কিন্তু অলরেডি শেষের পর্যায়ে, ভাজিটা করলেই শেষ হয়ে যাবে, আর চিকেন কিন্তু আগেই রান্না করা হয়ে গিয়েছিল। এই তো আলু দিয়ে টকটকে মাংসের ভুনা। মাংস হলে তো আমার তো আর কিচ্ছুই লাগে না।
মাম্মির তো রান্না বান্না শেষ, তারপরে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওটা কিন্তু এডিট করে আপ দিয়ে দিয়েছে। আমরা ভিডিওটা দেখছিলাম আর আমরা কিন্তু এতে অনেক এনজয় করেছি, অনেক মজা, আমাদের ইয়াম্মি ইয়াম্মি টেস্টি খাবার খেয়েছি। যারা ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা দেখে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার এবং কমেন্ট করবেন। আজকের ব্লগটাও মাম্মি এখানে শেষ করেছে এক কাপ চা অথবা কফির সাথে। আজকে যদিও আমি একটু কান্না করেছি, কিন্তু সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।